হেদায়েত করার জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছে। যদি আমরা বলে থাকি যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছে, এই মর্মের হাদিসটা সহিহ। তার মানে আল্লাহ যখন যে জাতির কাছে যতগুলো রাসূল প্রয়োজন তখন তাদের কাছে ততগুলোই পাঠিয়েছে। কারো প্রশ্ন আসতে পারে যে ততগুলো রাসূল তত কওমের জন্য প্রয়োজন, এটা আবার কেমন কথা? জি, আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তার সন্তান ইসমাঈল ইসহাক নবী ছিলেন কি ছিলেন না? তাই একজন নবীর তো দুইটা সন্তান নবী। এরপর আমরা এটাও জানি মুসা এবং হারুন তারা দুই ভাই ছিল না, একই মায়ের দুই সন্তান, এদেরকে আল্লাহ নবী বানিয়েছে। এছাড়া আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালামের পিতাও নবী ছিলেন। এছাড়া আমরা জানি যে এমন কোন নবী ছিল, এমন কিছু নবী ছিল যার শ্বশুর নবী ছিল শুআয়ব আলাইহিস সালাম, তার শ্বশুর নবী ছিল, তিনিও নবী ছিলেন, তার বংশধর নবী ছিল। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যে জাতির কাছে যখন যত রাসূল প্রয়োজন ততগুলোই পাঠিয়েছে। এই যে নবী রাসূলগুলো পাঠিয়েছে এর মধ্যে একটা নবী রাসূল থেকে আরেকটা নবী রাসূলের ডিসটেন্স অনেক সময় কম ছিল, বেশিও ছিল। যেরকম আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের ব্যবধান ছিল প্রায় 1000 বছর। আর নূহ আলাইহিস সালামকে তো আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর হায়াত দিয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নবী রাসূলকে হাজার হাজার বয়স হায়াত দিয়েছে, আবার কিছু নবী রাসূলকে আল্লাহ কম হায়াত দিয়েছে। ওই যে আমরা ঈসা আলাইহিস সালামের নাম জানি, ঈসা আলাইহিস সালামের বয়স অনেক কম ছিল, অনেক কম ছিল না? আদম আলাইহিস সালামকে তো আল্লাহ 1000 বছর দিয়েছে, নূহ আলাইহিস সালামকে তো আল্লাহ 950 বছর দিয়েছে, দাউদ আলাইহিস সালামের তো মাত্র 60 বছর বয়স ছিল, আদম আলাইহিস সালাম আরো 40 বছর বয়স দিয়েছিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। আল্লাহ রাসূল এটাই বলছেন, নাসি আদম ওয়া বানুহু, তোমাদের পিতা আদম ভুলে গিয়েছিল, তোমরাও ভুলে যাবে, এটা তোমাদের স্বভাব, ফিতরাতগত অভ্যাস। মানে কালকে আমরা কি খেয়েছি এটা আমরা ভুলে গেছি, এরকম হয় না? অথবা আজ থেকে 10 দিন আগে অনেক আরামে এসেছিলাম, অনেক ভালো ছিলাম, কিন্তু এখন কষ্টে আছে, আগের কথা ভুলে যাই কি যাই? একজন স্বামী 20 বছর থেকে সংসার করে, সারা জীবন তার চাহিদা মাফিক দিয়েছে, হয়তো এই বছর ঈদে কিছু দিতে পারে না, কি বলিস আপনার সাথে সংসার করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। রাসূল হাদিসের পরিভাষা এইভাবেই বলছে যে আকসিরুল্লাহ আনা, মহিলারা জাহান্নামে অধিকাংশ যাওয়ার কারণ ওরা নাশুকার গুজার, মানে স্বামী সারা জীবন দিয়েছে, কিছু একটা দিতে পারে নাই, বলছে তোমার সাথে সংসার করে আমার জীবনটাই শেষ। অমুক ব্যক্তি এই পায় সেই পায়, তার স্বামী এই দেয়, এই যে তার মানে আমরা ভালোটাকে ভুলে যাই, অতীতকে ভুলে যাই, যে আমাদের স্বভাব। তো আল্লাহ এই জন্য পবিত্র কোরআনে 6টা মৌলিক ভাবে জাতির কথা উল্লেখ করেছে যাদের আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কয়টা জাতি? অনেক জাতি আছে, তবে আজকে আমরা মৌলিক ভাবে আলোচনা করব কয়টা জাতির কথা। মানে আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মৌলিক ভাবে 6টা জাতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। কয়টা জাতি? 6টা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে এই জাতির লোকদেরকে আল্লাহ বিভিন্ন আযাব এবং গজব দিয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা আরাফ 7 নং সূরার 172 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফান, আল্লাহ বলছে আমি এই সমস্ত লোকদেরকে গজব দিয়েছি, ধ্বংস করেছি। কিভাবে? তুফান দিয়ে, মানে বন্যা দিয়ে। আমরা বলি না প্রচন্ড ঝড় তুফান হচ্ছে, তুফান শব্দ আল্লাহ উল্লেখ করেছে। তুফান মানে হচ্ছে বন্যা, প্লাবন। এরপর আল্লাহ বলছেন যে ওয়াল জাওয়াদ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর পঙ্গপাল পাঠিয়েছে। পঙ্গপাল মানে হয়তো এটা এমন কিছু জীবজন্তু, মানে এমন হয়েছে বনি ইসরাইলের যারা, তাদের কারো এই পঙ্গপাল বা মশা এগুলো তাদেরকে কিছুই করে না, কিন্তু যখন এই কাফের কওমের লোকদের কাছে যায় তাদের কামড়াতে যায়। এগুলো হচ্ছে বিভিন্ন পঙ্গপাল, বিভিন্ন পোকা। এছাড়াও আল্লাহ বলছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের হুকুম দিয়েও আযাব দিয়েছে।
মানে পাপী বান্দাদেরকে উকুন কামড়াতো, পুরো শরীরে একেবারে উকুন, যেখানেই যেত সেখানেই তাদেরকে উকুন ধরতো। এরপরে আল্লাহ বলছেন ব্যাং দিয়ে তাদেরকে পরীক্ষা করেছে, গজব দিয়েছে, এবং রক্তের মাধ্যমে তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতি, এই যে আমি নিদর্শনগুলো দিলাম এগুলো স্পষ্ট, একেবারে জাজ্জল্যমান, দীপ্তমান, একেবারে সুস্পষ্ট। আল্লাহ বলছেন যে এই আয়াতগুলো নিদর্শন দেওয়ার পরে কিছু লোক আছে যারা অস্বীকার করেছে, তারা অহংকার প্রকাশ করেছে, কওমান মুজরিমিন, আর এরা হয়ে গেছে অহংকারী, ধ্বংস, পাপী কওমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই আয়াতে মৌলিকভাবে আল্লাহ চারটা আযাবের কথা উল্লেখ করেছে। প্রথমত উল্লেখ করেছে যে বন্যার কথা, বিভিন্ন জাতিকে আল্লাহ বন্যা দিয়ে ধ্বংস করেছে। নূহ আলাইহিস সালামের কথা আমরা শুনেছি না, তার কিস্তি বা নৌকার কথা, যে মাত্র 40-80 এবং প্রত্যেক প্রাণী একজোড়া ছাড়া সবকিছু ডুবে গিয়েছে। এছাড়া পঙ্গপাল, বিভিন্ন নবী রাসূলের আমরা দেখেছি যে যারা কাফের ছিল তাদেরকে পঙ্গপাল অথবা বিভিন্ন পোকামাকড় দ্বারা তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছে। উকুন দিয়েও বিভিন্ন জাতিকে আল্লাহ আযাব এবং গজব দিয়েছে। এছাড়া ব্যাগ, বনী ইসরাইল লোকরা যারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, নবীদের প্রতি ঈমান এনেছে, তারা যেখানেই যেত পরিবেশ ভালো, যেই জায়গায় এই কাফেররা চলে যেত সঙ্গে সঙ্গে ব্যাগ, মানে ওরা খেতে বসেছে, তোর বনী ইসরাইলের কোন একজন লোক পাপী ব্যক্তিকে একটা প্লেটে ভাত দিয়েছে, যেই ওরা খেতে বসবে সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে ব্যাগ লাফালাফি করবে, পকেটের মধ্যে হাত দিবে, পকেটে ব্যাগ, ঘাড়ে ব্যাগ, টুপিতে ব্যাগ, পুরো শরীরে একেবারে ব্যাগ দিয়ে একাকার হয়েছে। আর একটা হচ্ছে দাম, মানে রক্ত, মানে ওরা যেখানেই যাবে সেটাই রক্ত, পানির গ্লাসে হাত দিয়েছে রক্ত, খাবার খাবে রক্ত, ফল খাচ্ছে রক্ত। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিছু জাতিকে তুফান দিয়েছে, ঝড় দিয়েছে, ঝঞ্ঝা বায়ু, আর কিছু জাতিকে আল্লাহ পুরো জমিটাই উল্টিয়ে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওম আলোচনা একটু পরে আসবে, আল্লাহ ওদের একেবারে উল্টিয়ে দিয়েছে পুরো জাতিকে। মানে এইটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর উপর দেশ নিচে, আর নিচের দেশ উপরে দিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা সহিহা 2767 নম্বর হাদিসে বলছেন, মিন আসরাতিস সা, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে তাদহারুল ফিতান, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অশ্লীলতা, বেহেপনা, জিনা, ব্যভিচার, ইসলাম বিরোধী কাজ, হারাম, এগুলো বেড়েছে। এরপরে তিনি আরো বলছেন ওয়াতাফশুত তিজার, ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। ব্যবসা বাণিজ্য বেড়ে যাওয়ার অর্থ কি? যারা ব্যবসায়ী আমরা তো চিন্তায় পড়ে গেছি, এর অর্থ কি? আমাদেরকে রাসূল লানত করেছে, আমরাও কি কিয়ামতের আলামত? ব্যবসা বাণিজ্য বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে হারাম ব্যবসা বাণিজ্য বেড়ে যাওয়া, অর্থাৎ শরীয়তের নামে, দ্বীনের নামে অথবা ব্যবসার নামে দেহ ব্যবসায় যে মানুষ দেহ ব্যবসা করছে, জিনা, ব্যভিচার, এটাও নাম দিয়েছে ব্যবসা, অথবা মদ, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা বিক্রি করছে, এটাও তো ব্যবসা, অথবা কোন মানুষের, সুস্থ মানুষের কিডনি বিক্রি করছে, কিডন্যাপ করে মানুষকে বিক্রি করছে, এটাও তো ব্যবসা। অথবা এই তো আমরা 3-4 দিন থেকে ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখতে পাচ্ছি যে মানবিকতার নামে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করছে, মানবিকতার নামে, মানবিকতার আড়ালে ভয়ঙ্কর ভাবে একেবারে সুস্থ মানুষকে খুন করে, হত্যা করে, টর্চারিং করে, তার কিডনি, চোখ, শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো বিক্রি করে দিচ্ছে। এইগুলাই হচ্ছে তাফসীরুত তিজার, মানে অধিক ব্যবসা বাণিজ্য বেড়ে যাওয়া, এইগুলোকে রাসূল নিষেধ করেছে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 9 নম্বর সূরা 70 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে 6টা কওম বা জাতিকে তাদের অবাধ্যতার কারণে, তাদের পাপের কারণে, নবী রাসূলদের সাথে খারাপ ব্যবহার করার কারণে, হালালকে হারাম, হারামকে হালাল করার কারণে আমি আল্লাহ ওদের ধ্বংস করে দিয়েছি। তাহলে 6টা জাতিকে আল্লাহ পাপের কারণে ধ্বংস করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসে বলছেন, ইয়া মাশারাল মুহাজির, হে মুহাজিরেরা,
খামসান ইযা তালাইতুম বিহিন্না, পাঁচটা জিনিসের ব্যাপারে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য পানা চাচ্ছি। সেই পাঁচটা বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয় এই যে এখন অনাবৃষ্টি দেখা দিয়েছে, রাসূল বলছেন মানুষেরা যখন তাদের সম্পদের যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করি। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে মানুষেরা যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ কি করবেন? আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। তো এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, খরা দেখা দিচ্ছে, ঠিক আছে। এখন আমরা বৃষ্টির জন্য হা হতাশ করছি। কেউ বলছে গাছপালা লাগাতে হবে, কেউ বা বলছে আমাদের ডাক্তাররা যে সমস্ত টিপস দিচ্ছে এগুলো মেনে নিতে হবে, কেউ বা আবার আমরা ব্যাঙে ব্যাঙে বিয়ে দিয়ে মনে করছি যে বৃষ্টি আসবে, কেউ বা আবার আমরা মনে করছি যে খোলা মাঠের মধ্যে যদি কাদা মেখে গোসল করি তাহলে বৃষ্টি হবে। জি না, এতে বৃষ্টি হওয়া তো দূরের কথা, আল্লাহ আসমান থেকে আরো বৃষ্টি বন্ধ করে দিবে। আল্লাহ বলেছে আমি বৃষ্টি যদি বন্ধ করে দেই, আমাকে ইস্তেগফার করো, ক্ষমা চাও, দান করো, সালাত আদায় করো, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিই। নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে লক্ষ্য করে বলছে যে ফাকুল তাস্তাগফির, তোমরা যে পাপ করেছো এই পাপের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, জেনে রাখো তোমাদের রব তোমাদের প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল। যদি তোমরা ক্ষমা চাও তাহলে আমি আল্লাহ কি করি? ইরসিলুস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপরে বৃষ্টি প্রবাহিত করব বা বর্ষণ করব বলে। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলছেন যে যাদের সন্তান নেই আমার কাছে চাও, ইস্তেগফার করো, আমি সন্তান দিয়ে দেব। যারা বান্দা নিঃস্ব হতভাগা, যাদের টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশনে আছো, আমার কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব বলে। সুবহানাল্লাহ। দেখেন ইস্তেগফার বা তাওবার কতটা পাওয়া। ইমাম আহমদ বিন হাম্বলের নাম আমরা অনেকে শুনেছি, চারটা মাযহাবের প্রসিদ্ধ একটা মাযহাবের ইমাম। তো ইমাম আহমদ বিন হাম্বল একদিন কোন এক জায়গায় সফরে যাচ্ছে, রাত হয়ে গেছে, মসজিদে উঠেছে, মসজিদে থাকতে দেয়নি, কারণ ওরা তো নামে জানে কিন্তু চেহারাতে কেউ চেনে না। তখন তার ইউটিউব ফেসবুক ছিল না যে ইউটিউবে সার্চ দিয়ে চেহারা জানে, তো নামে চিনতো সবাই কিন্তু চেহারা কেউ দেখে। তো মসজিদে থাকতে দেয় না, বের করে দিয়েছে। অনেক রাত হয়েছে, হাঁটতে হাঁটতে তিনি দেখছেন যে একজন রুটি বানাচ্ছে। তো রুটি বানাচ্ছে আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো বলছে। এইবার ইমাম আহমদ বিন হাম্বল বলছে যে আমাকে কেউ থাকতে দেয় না, আপনি কি থাকতে দিবেন? তো তখন বলছে ঠিক আছে, আমি তো সারা রাত রুটি তৈরি করি, আমার বিছানা তো ওখানেই আপনি থাকেন। ইমাম আহমদ বিন হাম্বল শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পর তিনি দেখছেন সারা রাত ওই লোকটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে আর কিমার থেকে রুটি তৈরি করছে। এবার ইমাম বিন আহমদ বিন হাম্বল বলছে কি ব্যাপার, আপনি সারা রাত শুধু আস্তাগফিরুল্লাহ বলেন? তখন তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছে, তবে আমি একটা জিনিস চেয়েছি আল্লাহ এখনো পূরণ করেনি। সেটা কি? আমার মনে বড্ড আশা যে আমি আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ করব, তার সাথে ইলমের কিছু দার্স নেব। এবার আহমদ বিন হাম্বল কেঁদে দিয়েছে, কান্না করে বলছে যে দেখো আল্লাহ তোমার তো এইভাবে কবুল করেছে, আহমদ বিন হাম্বলের কাছে তোমাকে যেতে হয় নাই, আহমদ বিন হাম্বলকে আল্লাহ মসজিদ থেকে তাড়িয়ে দিয়ে তোমার এই ঘরের মধ্যে নিয়ে এসেছে বলে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইস্তেগফারের কত কিছু। আপনি আল্লাহর কাছে যাই চান আগে ইস্তেগফার করে ক্ষমা চান যে আল্লাহ আমি হতভাগা, আমি নিঃস্ব, আমার কিছুই নেই, দুনিয়ায় আমার কিছু নেই, আপনি যদি চলার সামর্থ্য দেন আমি চলি, আপনি যদি খাওয়ার সামর্থ্য দেন আমি খাই, আপনি যদি হাঁটার সামর্থ্য দেন আমি হাঁটি, আপনি যদি কথা বলার সামর্থ্য না দেন আমি কথা বলতে পারি। আল্লাহ অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে যদি আল্লাহকে বলে আল্লাহ আমাদের বৃষ্টি দিবেন কি দিবেন? দিবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন সূরা শাসনা 32 নম্বর সূরা 21 নম্বর আয়াত, তিনি বলছেন ওয়ালিনুযীকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন মহা প্রলয়, মহা প্রকম্প, কিয়ামতের আগে
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছোট ছোট আযাব গজব দিয়ে থাকে এই জন্য যাতে তোমরা কি করতে পারো, লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে আল্লাহর দিকে ফিরে আসতে পারো বলে সুবহানাল্লাহ। দেখি আল্লাহ রাব্বুল আলামিন বড় আযাবের আগে ছোট ছোট আযাব দিচ্ছে বান্দা। দুনিয়ার আগুন তো সর্বোচ্চ 2000 ডিগ্রি সেলসিয়াস গরম হতে পারে, আর মাত্র 45-46 ডিগ্রি সেলসিয়াস গরম সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের সাথে আরো 69 গুণ লাগিয়ে 1,40,000 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি আগুনে পোড়ানো হবে, কিভাবে সহ্য করবে? চিন্তা করেছে? মানে আমরা যে দুনিয়াতে গরমে আছি সর্বোচ্চ কত হতে পারে দুনিয়ার আগুন? 2000 ডিগ্রি সেলসিয়াস, আর জাহান্নামের আগুন 1,40,000 বাইরের চেয়েও বেশি। তার মানে আল্লাহ বুঝাচ্ছে বান্দা তুমি এইটাই সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? বান্দা তুমি এত শক্তি, এত দাপট, এত কিছু আবিষ্কার করেছো, করোনার মতো একটা ছোট্ট আমি জীবাণু দিয়েছিলাম যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এর ভয়ে তুমি তোমার মাতা পিতা আত্মীয় স্বজন থেকে ঘরের মধ্যে লুকিয়েছিলা। তার আল্লাহর আযাব কত কঠিন, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। তার মানে আল্লাহ ছোট ছোট আযাব এবং গজব দেয় লাআল্লাকুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমরা তার দিকে ফিরে আসি। সহিহ মুসলিমের হাদিস। অনেকেই বলতে পারেন যে ইতিপূর্বের জাতি হয়তো লূত আলাইহিস সালামের কওমের লোকেরা সমকামিতার কারণে তাদের উল্টিয়ে দিয়েছে, তো আমরা তো দেখতে পাচ্ছি এখন টিভি, সিনেমা অথবা সিলেবাসের নামে আমাদের এই সমকামিতা বা ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। আল্লাহ কেন আমাদের ধ্বংস করছে? প্রশ্ন আসে না যে আমরা জিনা, ব্যভিচার, হালাল হারাম কিছুই যাচাই বাছাই করি না, আল্লাহ আমাদের কেন শাস্তি দিচ্ছে? এর উত্তর দিতে যে সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে 3টা বিষয়ে দোয়া করেছি। কয়টা? এর মধ্যে আল্লাহ 2টা কবুল করেছিল, একটা কবুল করেন নাই। একটা আমি দোয়া করেছিলাম, আল্লাহ আপনি আমার এই কওমের লোকদের, আমার উম্মাহকে, আমার জাতিকে বন্যা দিয়ে, প্লাবন দিয়ে ধ্বংস করবেন। তার মানে যতই বন্যা হোক, যতই প্লাবন হোক, আল্লাহ আমাদের পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন। ছোট ছোট বন্যা এগুলো দিচ্ছে কি জন্য? দুনাল আযাবিল আকবার, বড় আযাবের আগে ছোট আযাব দিচ্ছে যাতে আমরা ফিরে আসি। এরপরে দ্বিতীয় যেটা দোয়া করেছিল, আল্লাহ আপনি আমার উম্মতের লোকদেরকে দুর্ভিক্ষ, অর্থাৎ একেবারে না খেয়ে মরে যাবে এরকম কিছু আপনি দিবেন। তার মানে উম্মতে মুহাম্মাদি না খেয়ে মরে। সর্বশেষ একটা দোয়া রাসূল করেছিলেন, রাসূল বলছে এই দোয়াটা আল্লাহ কবুল করেন। প্রথম 2টা কবুল করেছে যে প্লাবন দিয়ে আমাদের ধ্বংস করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুর্ভিক্ষ দিয়ে না খাওয়িয়ে মেরে ফেলবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ না খেয়ে থাকে, কারণ কি? এর কারণ তো আমরা নিজেরাই যাকাত না দিয়ে গরিবের হক মেরে ওদের খাবার থেকে দূরে রেখেছি। আল্লাহ দূরে রাখেন নাই, আল্লাহ খাবার বন্ধ করে নাই, বরং গরিবের মুখের যে খাদ্যগুলো আমরা কেড়ে নিচ্ছি। 3 নাম্বার যেটা দোয়া করেছে, আল্লাহ আমার উম্মত মুহাম্মাদের মধ্যে ফিতনা, বিশৃঙ্খলা, বেহায়াপনা দিয়ে না। আল্লাহ বলছে না, এটা আমি কবুল করলাম। তার মানে উম্মতি মুহাম্মাদের মধ্যে বিশৃঙ্খলা, জিনা, ব্যভিচার থাকবে, তবে আমাদেরকে সামর্থ্য অনুযায়ী সেটা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এবার আমরা আসি, যেহেতু সময় কম। ধ্বংসপ্রাপ্ত 6টা জাতির মধ্যে প্রথম যেটা আমরা আলোচনা করব এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের জাতি। এদেরকে আল্লাহ ধ্বংস করার কারণ হচ্ছে এরা অহংকারী ছিল, এরা দাম্ভিক ছিল, এরা অহংকারী ছিল। মূসা আলাইহিস সালামের সময় যে সম্রাট বা রাজা ছিল ফিরআউন, আমরা যদিও ফিরআউন বলে থাকি, কিন্তু ফিরআউন বলতে কি ইতিহাসে ছিল। ধরেন বাংলাদেশের যে প্রধান তাকে কি বলা হয়? প্রধানমন্ত্রী। সৌদি আরবের যে প্রধান তাকে বলা হয় বাদশা। আমেরিকার যে প্রধানমন্ত্রী তাকে বলা হয় প্রেসিডেন্ট। অথবা এক এক দেশের রাজা রানী বিভিন্ন নিয়ম আছে। তখনকার সময় যারা দেশ শাসন করত তাদের বলা হতো ফারাও বা ফ্রাউন। মূলত আমরা যাকে ফিরআউন বলে চিনি তার নাম হচ্ছে রামেসিস II বা মানেফতা বা মারনেফতা। তো এই মানেফতা বা মারনেফতা
নিজে সূরা নাজিয়াতে বলছেন 24 নম্বর আয়াত, আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলছে আমি বড় রব, দুনিয়াতে আমার চেয়ে বড় কোনো মাবুদ। মুসা আলাইহিস সালাম বলছে যে আপনি যে বড় রব তার প্রমাণ কি? তো বলছে যে আমি জীবিতকে মৃত্যু দেই, মৃত্যুকে জীবিত করি। কিভাবে? ফাঁসির আসামিকে ছেড়ে দিয়ে বলছে এই দেখো ওকে বাঁচিয়ে দিই। আরেকজন ছাড়া পাবে এরকম নির্দোষ আসামিকে ফাঁসি দিয়ে বলছে দেখো আমি জীবন এবং মৃত্যু দেওয়ার মালিক। তখন মুসা আলাইহিস সালাম এবার যুক্তি দিয়ে বলছে আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে ওঠায়, যদি তুমি পারো পশ্চিম দিকে ওঠো। ফেরাউন এবার বলছে আরে মুসাকে হত্যা করো। ফেরাউন এটাও বলছে এতটা দাম্ভিক, এতটা অহংকারী। ফেরাউন বলছে সূরা কাসাসে বলছে যে আমার জন্য এমন একটা সুদীর্ঘ প্রাসাদ তৈরি করো যেখান থেকে আমি আল্লাহকে দেখতে। তার মানে ফেরাউনের বিশ্বাস ছিল আল্লাহ বলতে কেউ আছে, এরপরেও সে নিজেকে মাবুদ বলে স্বীকার করছে। ওই যে আমরা মিশরের পিরামিড, এগুলো কেউ কেউ বলে যে বিভিন্ন লোক আবিষ্কার করেছে, কেউ আবার বলে অন্য গ্রহ থেকে আবিষ্কার করেছে, বিভিন্ন জন বিভিন্ন কথা আমরা বলে থাকি। সূরা কাসাসে স্পষ্ট বর্ণিত হয়েছে যে আল্লাহ পোড়ামাটির এমন একটা দুর্গ তৈরি করেছে যেখানে ফেরাউন হামানকে বলছে যে আমি এখান থেকে আল্লাহকে দেখতে চাই। তো কিছু কিছু মুহাদ্দিসের মত সূরা কাসাসের আয়াতে বলছে এটাই হচ্ছে মিশরের সেই পিরামিড। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো। কারণ পিরামিডের মধ্যে এমন কিছু রাসায়নিক দ্রব্য আছে, পদার্থ আছে যার মধ্যে কারো যাওয়ার মতো ক্ষমতা বিজ্ঞানীরা আজ পর্যন্ত তার ভিতরে কি আছে এটা আবিষ্কার করতে পারে। এই যে ফিরাউনের কওমের লোকেরা বা ফিরাউন নিজে রব বলে দাবি করলো, মুসা আলাইহিস সালাম তো তার ঘরে লালিত পালিত হলেন। কোরআনে সবচেয়ে বেশি যার সম্পর্কে আলোচনা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এতগুলো আয়াত আসে। 41টা সূরার 540টা আয়াতে 640টা আয়াতে 540টা আয়াতে মুসা এবং ফিরাউনের কাহিনী আল্লাহ বর্ণনা করেছে। তো সেই ফেরাউন মুসা আলাইহিস সালাম তো ফিরাউনের ঘরে লালিত পালিত হলো, এরপর একজনকে থাপ্পড় মেরে চলে গেল, সেই মিশর থেকে মাদিয়ান চলে গেল, আবার চলে আসলো। মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছে, আল্লাহ ফেরাউন যে লোক আমাকে পেলে তো শেষ করে ফেলবে, আর আমাকে তো ফাঁসির আসামি হিসাবে ঘোষণা দিয়েছে। তখন বলল আচ্ছা ঠিক আছে তুমি যাও, তোমার ভাই হারুনকে সব সংবাদ পৌঁছে দিচ্ছি। তো হারুন মুসা আলাইহিস সালামকে জুতো তুলাচ্ছে, তখন আল্লাহ শিখিয়ে দিল রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দাও যাতে মানুষের আমার কথা। মুসা আলাইহিস সালাম আসার আগে হারুনকে আল্লাহ সংবাদ পৌঁছে দিলেন। হারুন আলাইহিস সালাম তাকে আহলা সাহলা মারহাবা বলে ঠিক আছে কালকে ফেরাউনের কাছে একটা নয় দুইটা নয় 10টা আলামত প্রকাশ করেছে, প্রত্যেকটা অস্বীকার করেছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম কওমের লোকেরা বলছে মুসা আমরা তো আর সহ্য করতে পারিনি, এতটাই জালেম ফেরাউন, এতটাই অত্যাচার করেছে, আমাদের সহ্যের মাত্রা ছাড়িয়ে গেছে। তখন আল্লাহ বলে ঠিক আছে তোমরা রাতের বেলা এখান থেকে চলে যাও। যেই লোহিত সাগরের কাছে এসেছে, আমরা যদিও বলে নীল সাগর, আসলে এটা নীল নদ না, ওটার নাম হচ্ছে বাহরে কুলজুম বা লোহিত সাগর। লোহিত সাগরের কাছে চলে এসেছে, সামনে বিশাল সমুদ্র, পিছনে ফিরাউনের কওম। মুসা আলাইহিস সালাম কওমের লোকেরা বলছে যে মুসা আমরা তো ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, কখনো নয় আমার রব আমাকে কখনো ধ্বংস করবে। আল্লাহ বলল মুসা তুমি লাঠি দিয়ে সমুদ্র আঘাত করো, 11টা গোত্রের লোকেরা 11টা রাস্তা দিয়ে চলে গেছে। এমনকি তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে প্রত্যেক কওমের লোকেরা প্রত্যেক কওমের লোকদের দেখতে পাচ্ছিল, এমনকি কথাও বলতে পারছিল। যেই পার হয়ে গেছে ফেরাউন সুযোগ পেয়ে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাম আবারও কওমের লোকেরা বলছে মুসা পার হয়ে লাভ করাতে আবার ধাওয়া করেছে। আল্লাহ এবার বলল মুসা লাঠি দিয়ে আঘাত করো, সঙ্গে সঙ্গে সমুদ্র একেবারে আগের মতো অবস্থায় হয়ে গেল। এইবার ফেরাউন তো অনেক লম্বা ছিল, ফেরাউন যখন ডুবে যাচ্ছে, চমৎকার একটা ঘটনা সূরা ইউনূস 10 নম্বর সূরা 90 থেকে 92 নম্বর আয়াত। ফেরাউন যখন ডুবে যাচ্ছে দেখছে বাঁচার কোনো পথ ঘাট নাই। এবার ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানী ইসরাঈল,
ফেরাউন বলছে আমি ঈমান আনছি ওই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি বনি ইসরাইলের লোকেরা ঈমান এনেছিল, আর আমি মুসলিম হয়ে গেলাম। তাহলে ফেরাউন মৃত্যুর আগে কি বলছে? আমি মুসলিম হয়ে গেলাম। দেখেন ওর এই কথার মধ্যে কতটা কৌশল ছিল। ও কিন্তু বলে না আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ। ও কি বলছে? ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বনি ইসরাইলের লোকেরা ঈমান এনেছে। তার মানে ওই কথার মধ্যে কিছু মারপ্যাচ আছে কি না? অনেক সময় মায়েরা যখন রেখে যায়, যখন ছেলেরা বলে যে আম্মু একটু আব্বাকে বলে 10 টাকা নিয়ে, তখন বলে যা তোর আব্বা তুই বল। যদিও তার স্বামী, কিন্তু এই সময় তার স্বামী বলতে পরিচয় দিতে লজ্জা লাগে। তো ফেরাউন সে বলছে যে ওই আল্লাহর উপর ঈমান আনলাম যার উপর ঈমান এনেছিল বনি ইসরাইল লোকে। তো আল্লাহ এবার বলছে ঠিক আছে, তুই ঈমান এনেছিস, তোর ঈমানকে আমি কবুল করলাম, তবে পৃথিবীবাসীর জন্য তোর এই দেহটাকে, লাশটাকে আমি দৃষ্টান্ত রেখে দিলাম, যাতে মানুষ দেখে উলুল আলবাব, অর্থাৎ আয়াতে রয়েছে উলুল আবসার, যাদের চোখ রয়েছে, জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, ওরা এইটা থেকে, এই ঘটনা থেকে শিক্ষা। যদিও আমরা মিশরের পিরামিডের যে লাশটা আছে ওইটা ফেরাউনের লাশ বলি, এটা নিয়ে ইখতিলাফ করেছে। বর্তমান আধুনিক বিশ্লেষক যারা বলছে যে ওইটা আসলে ফেরাউনের লাশ, কারো কারো মত যে ফেরাউনের লাশ। যদি ওই লাশ নিয়ে গবেষণা করতে যে মরিস বুকাইলি, যিনি পরম মাপের একজন বিজ্ঞানী ছিলেন, তিনি একটা বই লিখেছে বাইবেল আল কোরআন এবং বিজ্ঞান, বইটা আমি পড়েছি, যথেষ্ট সুন্দর বই। তিনি এই ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে যে বাইবেলে পেয়েছে ফেরাউনের কথা, মুসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা, আবার যখন কোরআনে পেয়ে গেছে, তিনি গবেষণা করতে করতে ইসলাম গ্রহণ করেছেন। তো যাই হোক, সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। এই যে যেদিন পার হলো, এই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এই জন্য এই দিনকে বলে আশুরায়ে মুহররম। এই দিন শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা সিয়াম রেখেছে। তার মানে মুসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে অহংকারের কারণে আল্লাহ কি করলেন? একেবারে নদীতে ডুবিয়ে মেরে ফেলেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ। এরপরে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কওমে শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকের, যেটা মাদায়েন শহরের কাছে অবস্থিত। এটা সিরিয়া এবং ইসরায়েলের মধ্যবর্তী স্থান। তাদের ধ্বংসের কারণ হচ্ছে তারা অর্থনৈতিক কেলেঙ্কারি করেছে, অর্থাৎ তারা ওজনে কম দিত, মানুষকে ধোঁকাবাজি করত, লেনদেন তারা ঠিক রাখত। আর এই বংশের মূলত উদ্ভাবক ছিল মাদিয়ান ইবনে ইব্রাহিম, যেটা যিনি ছিলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর। তো এই সময় থেকে মূলত তাদের সময় শুআয়ব আলাইহিস সালামের বংশধরদের মধ্যে ব্যবসা বাণিজ্য তারা ওজনে কম দিত বা কেলেঙ্কারি করত। দেখেন, ব্যবসা বাণিজ্যের ফাঁকিবাজির কারণে তাদের আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। আবার ব্যবসা বাণিজ্য সৎভাবে করার কারণে নবী বলছেন যে সৎ ব্যবসায়ী থাকবে, বুখারী হাদিস, নবী রাসূল সিদ্দিক সালেহীনদের সাথে বলে সুবহানাল্লাহ, বুখারী হাদিস। মানে সৎ ব্যবসায়ী মর্যাদা আসমানে, আর ফাঁকিবাজের মর্যাদা একেবারে জমিনের তলদেশে, মানে জাহান্নাম। এদেরকে আল্লাহ কি আযাব দিয়েছে? শুআয়ব আলাইহিস সালাম বারবার বলেছে তোমরা এগুলো করো না, ওজনে ঠিক দাও, ব্যবসা লেনদেন ঠিক করো, তোমরা মানে না। তো ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গরম দিয়েছে, প্রচন্ড গরম। এই যে আমরা গরম যে দিচ্ছি, এর চেয়ে প্রচন্ড গরম। গরম ওরা সহ্য না করতে পেরে চলে গেছিল জঙ্গল, বাড়িঘর ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে। এই জন্য ওদেরকে বলা হয় আসহাবুল আইকা। আইকা মানে হচ্ছে জঙ্গলের জঙ্গল, আর আসহাব মানে হচ্ছে সঙ্গী। তার মানে আসহাবুল আইকা মানে জঙ্গলের অধিবাসী। মানে ওরা মাপে এরপরেও কম দেয়নি, জঙ্গলে যে অবস্থান করেছে। এরপর আল্লাহ প্রচন্ড গরম দিয়েছে 3 বছর ওদের উপর, আর আল্লাহ বৃষ্টি দেয় না, একেবারে টানা 3 বছর বৃষ্টি বন্ধ করে দিয়েছে। তারপরেও দেখেন ওরা পাপ থেকে দূরে থাকে, একদিকে গরম আর একদিকে অনাবৃষ্টি। এখনকার সিচুয়েশনটা আপনি চিন্তা করেন, এইরকম যদি আর 1 মাস চলে, তাহলে কয়জন বাঁচবে আর কয়জন মরবে? চিন্তা করেছেন? 1 বছর না, 3 বছর। তো যাই হোক, জঙ্গলে যখন অবস্থান করেছে, এরপরে আল্লাহর পক্ষ থেকে শুআয়ব আলাইহিস সালাম বারবার বলেছেন তোমরা পাপ ছেড়ে দাও, ওজন ঠিক দাও, লেনদেন ঠিক করো। এরপর 3 নাম্বার যে জাতি, এটা হচ্ছে হুদ আলাইহিস সালামের জাতি, যাদের বিশাল অট্টালিকা তৈরি করতে, এমনকি এরা এতটাই মানে শক্তিশালী জাতি,
তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত তাদের পায়ের আঘাতে পাথরে পর্যন্ত আগুন জ্বলে যেত। মানে এত বিশাল দেহের অধিকারী, এত অহংকার নিয়ে চলত। মানে ওদের বডিও যেরকম বিশাল ছিল, অহংকারও ছিল, শরীর ওরকম স্টিল ছিল। মানে এত অহংকার করে চলতো, পায়ের আঘাতে এরকম একেবারে আগুন জ্বলে যেত। মানে ওরা মনে করেছিল যে আমাদের যে এত দাম্ভিক অহংকারী জাতি কেউ নেই। বিশাল বিশাল পাহাড় কেটে, পাহাড় সৌদি আরবে তখন পাহাড় কেটে রাস্তা তৈরি, আর ওরা কি করতো পাহাড় কেটে পাহাড়ের ভিতরে ঘর বানাতো। বিশাল বিশাল মানুষ ছিল, বিশাল শক্তি। ধরো একটা 5000 ফিট একটা পাহাড়, 1000 ফিট একটা পাহাড়, ওই পাহাড় কেটে ওই পাহাড়টাই আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছে সূরা ফজর 99 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াত, ইরামাদাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। এই ইরাম গোত্রের লোকেরা এতটাই অহংকারী ছিল, তাদের মতো শক্তিধর পৃথিবীর ইতিহাসে আর কেউ ছিল না। ওয়া তামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল আরদ, আর এই সামুদ জাতিকে আল্লাহ এমন একটা কম্পন দিয়েছিল, এমন আযাব দিয়েছিল, একেবারে পুরোটাকে শেষ করে দিয়েছে। আর এই সমস্ত লোকেরা তারাও ওই মূর্তি পূজা করতো, তারা মূর্তি পূজা বা বিভিন্ন ভাবে তারা দেব দেবতার কাছে চাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে সহিহ মুসলিম মিশকাতের 1513 নম্বর হাদিস, রাসূল যখনই বৃষ্টি দেখতেন তখনই ভয় পেয়ে যেতেন। যখনই প্রচন্ড এই যে আকাশে কম্পন হতো, কাঁপাকাঁপি করতো, বৃষ্টিপাত হতো, বৃষ্টিপাত হতো, রাসূল বলতো এইভাবে আল্লাহ প্রচন্ড বৃষ্টি দিয়ে হুদ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর কাছে দুঃখিত। মূলত এই কওম হুদ আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ 7 দিন 8 রাত প্রচন্ড বৃষ্টি দিয়ে এদেরকে একেবারে ধ্বংস বা নিঃশেষ করে দিয়েছে। এরপরে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে সালেহ আলাইহিস সালামের কওম বা জাতি। এই সমস্ত লোকেরা শিরক এবং পৌত্তলিকতা মানে কি, তারা মূর্তি তৈরি করত, নিজের হাতে দেব দেবতা তৈরি করে সেগুলোর কাছে কিছু চাইতো, প্রার্থনা করত, আরাধনা করত, ইবাদত করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কওমের লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। আর এই জাতি লোকের আদ জাতির ধ্বংসের প্রায় 500 বছর পরে, মানে এটা তো এখন যাদের কথা বলছি সালেহ, এরা হচ্ছে আদ জাতি, এই জাতির ধ্বংসের 500 বছর পরে সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। আর এরা এতটাই দাম্ভিক অহংকারী ছিল বা এতটাই শিরকে লিপ্ত হয়েছিল, যখন সালেহ আলাইহিস সালাম তাদের বলতো যে তোমরা এই শিরক বাদ দাও, এই মূর্তি পূজা বাদ দাও, পৌত্তলিকতা বাদ দাও, ওরা বাদ দেয়। বাদ না দিয়ে সালেহ আলাইহিস সালাম কি বলছে, তুমি যদি আসলেই নবী হও, আল্লাহর পক্ষ থেকে একটা লাল গর্ভবতী 10 মাস গর্ভবতী একটা উট নিয়ে আসো। মানে তখনকার সময় একেবারে দুষ্প্রাপ্য সবচেয়ে দামি লাল গর্ভবতী লাল উট, যেটা পাওয়া যেত না সচরাচর। বলছে ওই যে একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে বের করো। যদি তুমি আসলে, পাহাড়টার নাম ছিল কাতেবা, ওই কাতেবা পাহাড় থেকে বের করো লাল গর্ভবতী একটা উট। তো সালেহ আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমার জাতি এতটাই অবাধ্য, ওরা এটা দেখতেছে। আল্লাহ বলল ঠিক আছে, ওদের যেতে বল। চলে গেছে, বিশাল একটা মাঠের মধ্যে চলে গেছে, পাহাড় থেকে সেই উটটা বের হয়ে চলে এসেছে। লাল গর্ভবতী 10 মাস বয়সের উট। বাস বের হওয়ার পরে এবার ওরা খুশি, কারণ আল্লাহ বলে দিয়েছে যে ওর শরীরে কেউ স্পর্শ করতে পারবে, ওকে আঘাত করতে পারবে না, স্পর্শ করতে পারবে না, তোমাদের ওকে কিছু খেতে দিতে হবে, ওকে কেউ বেঁধেও রাখতে পারবে। ওই যে শহর অঞ্চলে দেখা যায় যে সরকারি গরু আছে না, সারা শহর ওরা চলে গেল, কেউ ধরেও না, মারেও না, বাঁধেও না। এইরকম নবী বলে দিয়েছে শরীরে কেউ স্পর্শ করবে না, কেউ দড়ি দিয়ে বাঁধবে না, কেউ খেতেও দিবে না। ও সারা যেই জায়গায় ঘুরবে, যেখানেই থাকতে চাইবে, মনে করবা যার বাড়িতে থাকবে তার জন্য গল্প হচ্ছে। এরকম চলেছে। তো চলতে চলতে আল্লাহ বলে দিয়েছে যে তোমরা তো, তখন তো এরকম টিউবওয়েল বা এরকম কল ছিল, একটা নদী থেকে পানি পান, তো নদীর কাছে চলে গেছে। তো এই উটটা অনেক পানি পান, পুরো নদীর পানি শেষ করে দিতে পান। তো কওমে সালেহ লোকদের বলে দিয়েছে একদিন তোমরা
এই নদীর পানি পান করবে, মানে প্রয়োজনীয় তোমরা নদীর পানি পান করবা। আর একদিন কি করবা, ওই উট যে দুধ দিবে, মানে একদিন ওরা উটের দুধ পান করবে আর একদিন পানি পান করবে। সুন্দর অপশন দিয়েছিলেন আল্লাহ, বলছে একদিন উটের দুধ পান করবা, যেদিন পানি পান করবে উট ওই দিন আর তোমাদের পানি পান করার প্রয়োজন, আর যেদিন উট পানি পান করবে না ওই দিন তোমরা পানি পান করবে। তো ওদের কাছে এটা খারাপ মনে হলো। ওই যে বনি ইসরায়েল লোকের আল্লাহ মান্না সালওয়া জান্নাত থেকে খাবার দিয়েছিল, বলছে আল্লাহ ভালো লাগে। তো আল্লাহ বলছে যা, তোদের যেহেতু ভালো লাগে না, এবার মানে আল্লাহ কি বনি ইসরায়েল লোকদের নির্দিষ্ট দুইটা সময় খাবার দিত। মান্না মানে হচ্ছে একটা রুটির মতো, আর সালওয়া হচ্ছে পাখির কলিজা এই জাতীয় গোশত। তোরা কি করতো, খেত আবার প্যাকেট করে রেখে দিত, অপচয় করতো, নষ্ট করতো। আল্লাহ বললো না এটা করো। তো ওরা আল্লাহকে বলছে আল্লাহ এটা দেন, এটা দরকার। আল্লাহ বলল ঠিক আছে, এবার তোমরা নিজেরাই চাষবাস করে খাও। মানে ওই যে বনি ইসরায়েল লোকেরা ওরা যদি ওই দিন আল্লাহর কাছে এই আবদার না করতো, আমাদের আজকে কষ্ট করে ইনকাম করার প্রয়োজন হতো না, আমরাও মান্না সালওয়া খেতে পারতাম। তো যাই হোক, তাদের ভুলের কারণে আমাদের এই অবস্থা। আমাদের এর জন্য মৃত্যুর আগ পর্যন্ত হালালভাবে কষ্ট করতেই হবে। তো যাই হোক, বললো যে একদিন দুধ দিবে আর একদিন পানি পান করবে। এইবার ওদের শয়তানি কি বুদ্ধি, বলছে যে না, এই বিশাল দেহের এই উটটা হাঁটাহাঁটি করলে আমাদের ছোট ছোট পাখিগুলো, ছোট ছোট যে গরু ছাগল আছে এগুলো ভয় পায়, কিন্তু এটা মিথ্যা কথা, ভয় কিন্তু আসলে পাই না। তো বলছে যে এই উট সব পানি পান করে ফেলে, না উটের দুধ আর ভালো লাগে। এইবার একজন মানে কৌশল করেছে, বলছে যে এই উটটাকে হত্যা করতে হবে। তো ওরা কিন্তু জানে যে হত্যা করবে তার অবস্থা খারাপ, সে মারা যাবে, নবী বলে দিয়েছে। এইবার দুইজন মহিলা ছিল, যাকে উর্দু ভাষায় বলে রেন্ডি মহিলা, মানে যারা দেহ ব্যবসা করে, ব্যবসায় খারাপ কিন্তু অনেক সুন্দরী ছিল। এই মহিলা দুইটা আবার এই সালেহ আলাইহিস সালামের বিরোধিতা করে। এই মহিলা দুইটা সুন্দর চেহারা রূপবতী ছিল। দুইজন যুবককে তার দিকে আকৃষ্ট করে বলছে যে আমি তোমার সাথে রাত্রি যাপন করব, তবে শর্ত ওই উটটাকে মেরে ফেলতে হবে। মানে মিলন করেছে বা যাই হোক যেটা করেছে, করার পরে এবার উটটাকে মেরে ফেলতে গিয়েছে, বা উটটাকে মেরেই ফেলেছে, উটটাকে মেরে ফেলেছে। সালেহ আলাইহিস সালাম এবার বলছে তোমরা এবার তোমাদের ধ্বংসের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমরা যে আচার ব্যবহার করেছো এটা আর কেউ করে না। এইবার সালেহ আলাইহিস সালাম সূরা হুদে বলে দিয়েছে তোমাদের উপরে আযাব বা গজব আসবে। ওরা বলছে যে এই সালেহ যেহেতু আমাদেরকে আযাবের খবর দিয়েছে, সালেহ যদি আমাদের জন্য উটটা বের না করতো, আমরা হত্যাও করতাম না, আমাদের আল্লাহ শাস্তিও দিত না। অতএব এই আযাব আসার আগে সালেহকে হত্যা করো। সালেহ আলাইহিস সালাম বলছে আগামী কাল সকালে গজব আসবে। বলছে সকালে আমাদের উপর গজব আসবে, তার আগে ওর উপর গজব। সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসে বলছে যে তারা এই উটটাকে হত্যা করার পর সালেহ আলাইহিস সালামকে হত্যার জন্য উদ্যত হয়েছে, বের হয়েছে। এবার আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অন্ধকার, এমন আকাশটা অন্ধকার করে বিশাল বিশাল তাদের উপর ঝঞ্ঝা বায়ু দিয়েছে, বিশাল বিশাল বরফ ফেলেছে, একেবারে ওখানে ওরা নিঃশেষ হয়ে গেছে। দেখি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবী দেখালে, এরপর সরাসরি মুজিজা দেখানোর পরে এরপরেও তারা নবীকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ। এরপরে 5 নম্বর যেটা জাতি, লূত আলাইহিস সালামের জাতি। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ উল্টিয়ে দিয়েছে। উল্টানো মানে কি? তারা উল্টা কাজ করেছে। মানে আল্লাহ মানুষের ফিতরাতগতভাবে দিয়েছে ছেলে মেয়ের সাথে বৈধভাবে মিলন করবে, লজ্জাস্থান ব্যবহার করবে। তবে সেটা যেইভাবে, যেহেতু এখানে অনেকেই আছেন, অনেকেই শুনবে যে বনি ইসরায়েলের যারা অমুসলিম ছিল, ইহুদিদের ধারণা ছিল যে কেউ যদি তার স্ত্রীর পিছন দিক থেকে মিলন করে, পিছন দিক থেকে মানে গুজ্জদান, মানে লজ্জাস্থানে সহবাস করবে পিছন দিক থেকে, তোরা মনে করতো তাহলে টেরা কানা এরকম বিকলাঙ্গ। তো আল্লাহ বলে দিয়েছে না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অন্ধ করেন, যাকে ইচ্ছা তাকে সুস্থ করেন। তবে স্ত্রীর লজ্জাস্থান ব্যতীত গুজ্জদান ব্যবহার করা জায়েজ নাই। এমন রাসূল লানাত করেছে, রাসূল লানাত করেছে। যদি আপনার এমন মনে হয় যে না আমার স্ত্রী যখন হায়েজ নেফাজ করতে থাকে, আমার তো দৈহিক চাহিদা অনেক বেশি, আপনি আরেকটা বিয়ে করেন, ইসলাম অনুমোদন দিয়েছে, কিন্তু আপনি
গুচ্ছদার অথবা হায়েজ নেফাজতের অবস্থায় আপনি ব্যবহার করতে পারবেন। এটা কবিরা গুনাহ, রাসূলুল্লাহ আনাত করছে। তো যাই হোক, ওরা কি করেছিল? পুরুষের সাথে পুরুষ, মহিলার সাথে মহিলা সঙ্গম করত। আস্তাগফিরুল্লাহ। যেইটা আমাদের আধুনিক শিক্ষার নামে, ট্রান্সজেন্ডারের নামে, আমাদের সমকামিতা, ছেলেতে ছেলেতে মেয়েতে মেয়েতে বিয়ে করা, এটা নাটকের নামে, সিনেমার নামে, শিক্ষা সিলেবাসের নামে শেখানো হচ্ছে। আমার তো মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই দোয়াটা না করতেন, আজকে আমরা পৃথিবীতে থাকার মতো যোগ্যতা রাখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে ওই দোয়া না করতেন, আল্লাহ আমার জাতিকে প্লাবন দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবেন না, তাহলে আজকে আমাদের যারা সিলেবাস তৈরি করেছে, যারা এই নাটক সিলেবাস তৈরি করছে, যারা আমাদের এই সমকামিতাকে প্রমোট করছে, এদের কারো বেঁচে থাকার মতো যোগ্যতা বা অধিকার ছিল, বরং এই গাদ্দারেরা বেঁচে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার উসিলায়। এরা কি করেছিল? যে লূত আলাইহিস সালামের কওমের লোকেরা সমকামিতা লিপ্ত হয়েছিল। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা মানুষের আকৃতি ধরে এসেছে, এসে বলছে যে আমি লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে না, ধ্বংস করেন না, কারণ তো লূত আলাইহিস সালাম আছে, সে তো ভালো মানুষ। তো ফেরেশতা বলছে যে তিনি ভালো মানুষ বুঝলাম, কিন্তু তাকে আমরা ধ্বংস করব না, তাকে আমরা নিয়ে যাব অন্য একটা জায়গায়, যে জায়গায় গেলে তিনি বেঁচে যাবেন। মূলত লূত আলাইহিস সালামের যে জাতি, যে জায়গাটা জর্ডান, ওই জায়গাটাই বলা হতো সালুত, সাদুম অর্থাৎ সবুজ শ্যাম। ওই জায়গাটাকে আগে বলা হতো সাদুম বা সবুজ শ্যাম, আর ওই জায়গাটাকে এখন বলা হয় ডেড সি বা মৃত সাগর, বাহরুল মাইত অর্থাৎ মৃত সাগর। মানে ওখানে পোকা মাকড় জীবজন্তু কোনো কিছু জন্মে না। ইভেন ওখানে যদি আমি টিস্যুটা ছেড়ে দিই, যা ডুববে, কোনো মানুষ যে সাঁতার জানে না তাকে সাঁতার শিখতে হবে, এমনিতেই ভেসে যাবে। মানে আল্লাহ এতটাই ওই জাতির লোকদের উপর অসন্তুষ্ট হয়েছে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যেতেন, দ্রুত চলে যেতেন, বলতেন এখানে তোমরা সাহাবেরা একটু ওখানে বিশ্রাম নিন। রাসূল বলছেন না, তাড়াতাড়ি চলে যাও, আল্লাহ যে কোনো সময় এই অবাধ্য জাতিকে ধ্বংস করেছে, আমাদেরও ধ্বংস করে ফেলবে। এই জন্য ওই সব জায়গায় ভ্রমণের জন্য বা যে কোনো জন্য যাওয়া উচিত। আমরা অনেক সময় বলি যে যাই, বিভিন্ন জায়গায় যাই, টিভি সিনেমা যেখানে আছে, অথবা হল যাই, একটু হল দেখে আসি, পতিতালয় একটু দেখে আসি, কেমন? এইসব জায়গা যাওয়া নিষেধ। আপনার ঈমান দুর্বল হতে পারে, দ্বিতীয়ত আল্লাহ ধ্বংস করে দিতে পারে, তখন আপনিও তো ধ্বংস হয়ে যাবেন। এই জন্য যেসব জায়গায় পাপ হয় ওখানে যাওয়া নিষেধ। দেখেন, ফেরেশতা যখন লূত আলাইহিস সালামের কাছে এসেছে, সুন্দর চেহারা বিশিষ্ট, অনেক সুন্দর। এইবার ঘরের মধ্যে ঢুকেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু জান্নাতে যাবে না, তো তার স্ত্রী তাদের দলের ছিল। তো ওই পুরুষদের বলছে যে দেখো, আমার স্বামীর কাছে সুন্দর সুন্দর ছেলে এসেছে, এইবার চলে এসেছে। ওই দুষ্ট লোকেরা এসে লূত আলাইহিস সালামের দরজায় হামলা করেছে, বলছে এই লূত, খুলে ফেলো, আমরা তাদের সামনে সমকামিতা লিপ্ত অবস্থায়। লূত আলাইহিস সালাম বলছে না, তোমরা এগুলো করো না, এগুলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এইটা বলে না, বরং আমার মেহমান, তুমি অপমান করো। তো লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসেছে, তিনি একটা ছোট্ট ছাগল বাচ্চা জবাই করে খেতে দিয়েছে, খাচ্ছে। তখনকার সময় কেউ যদি কাউকে হত্যা করত, তার বাড়িতে যেত, খেতে দিত, খেত না, মানে ও ওকে হত্যা করত। ধরেন আমি আপনার বাড়িতে গিয়েছি, আপনাকে হত্যা করি, গল্প গুজব করলাম, খেতে দিয়েছেন, খাই না, তার মানে আপনি নিশ্চিত আপনাকে আমি হত্যা করব। তখনকার এটা নিয়ম ছিল। ওই যে আগেকার যুগে দেখা যেত না, যারা ডাকাতি করতো চিঠি লিখে দিত, অথবা সর্বহারা পার্টি ওরা কি করতো, বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিত, যে সতর্ক করতো, সেম একই রীতি তোরা করতো। তো লূত আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে যে আমাকে না জানি হত্যা করবে। ফেরেশতা এবার এসে বলছে না, আমি তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আমি হত্যাও করব না, আমরা তো কিছু খাই। তো এইবার কি করেছে, এতটাই অবাধ্য জাতি যে ফেরেশতাদের সাথে পর্যন্ত তারা সমকামিতা লিপ্ত হওয়ার জন্য তারা তাড়াহুড়া করেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলছেন লূত আলাইহিস সালামকে আপনি চিন্তা করবেন, জিবরিল আলাইহিস সালাম এমন একটা পাখার ঝাপটা মেরেছে, সবগুলো অন্ধ হয়ে ওখানে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার চলে গেছে, লূত আলাইহিস সালামকে বলছে আপনি এখান থেকে চলে যান। আল্লাহ এই জাতি, অবাধ্য জাতি, এতটাই অহংকার, দাম্ভিকতা, পাপের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, ওদের বাঁচার কোনো রাস্তা নেই। লূত আলাইহিস সালাম তার কওমের লোকদের নিয়ে চলে গেলেন।
আল্লাহ এবার পুরো জাতিটাকে একেবারে রাতের অন্ধকারে এরকম ছিল পুরোটাকে উল্টে দিয়েছে। এমনকি এই তো সম্ভবত 1865 সালে বিজ্ঞানীরা ওই এলাকায় গবেষণা করে দেখেছে 1965 সালে যে মানে উঁচু থেকে অনেক কয়েকশো ফিট নিচে যে বা কত কিছু ফিট নিচে তারা গর্ত করতে করতে গবেষণা করে দেখেছে প্রায় 20,000-এর উপরে সেখানে কবর আছে। কবর মানে ওই মরা মানুষগুলোর লাশ সেখানে পড়ে আছে। তার মানে দেখেন আল্লাহ কিভাবে পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত রেখে দিয়েছে। সর্বশেষ যেটা জাতি এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি। নূহ আলাইহিস সালাম তো আদম আলাইহিস সালামের পরে এসেছিলেন। 950 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন। তো নূহ আলাইহিস সালাম 950 বছরের মধ্যে মাত্র 40 জন নারী 40 জন পুরুষ 80 জন ইসলাম গ্রহণ করেছে। এছাড়া কেউ ইসলাম গ্রহণ করে। আমরা অনেক সময় কি করি, ইসলামের দাওয়াত দেই, যে এত দাওয়াত দেই কিন্তু ইসলাম গ্রহণ করেন, আমার মা বাবা ভাই সবাই বিরোধিতা করে। অথবা কেউ কেউ বলে যে ভাই এই এলাকায় তো হাদিস অনেক কম, সবাই এই এলাকায় 99 জনই তো ওরা, একজন আমরা, তাহলে মনে হয় ওরাই ঠিক। জাহান্নামে তো 999 জন যাবে, তার মানে 999 জন ঠিক পথে থেকেই জাহান্নামে গিয়েছে। বলেন বলেন না 999 ঠিক দাবি দেয়, দাবি ঠিক করে দাবি দাবি 999 যেটা আমরা ঠিক করে দাবি করি যে সত্যতা আছে। আপনার কথা ভুল আছে। মূলত রাসূল ইসলাম বলছেন যে এই যে 999 জন যে আপনি একদিক দিয়ে গেলে ওই কথাটা যৌক্তিক আসে যে সমাজের 999 জন লোক মনে করে আমরাই ঠিক, যারা হাদিস আছে এরাই ভুল বা তারা ভুলের মধ্যে আছে। যুক্তি দেয় আমরা যুগ যুগ থেকে করে আসছে, আমাদের হুজুর কিবলা করে আসছে, পীর সাহেবরা করে আছে, তারা কি ভুল করে? বলে কি বলে? তো নূহ আলাইহিস সালাম 950 বছর বয়সে যদি এদের যুক্তিতে হতো, তার মানে নূহ আলাইহিস সালাম নবী হিসেবে সফল ছিলেন না। আস্তাগফিরুল্লাহ। যদি যুক্তিতে আসে তো মাত্র 80 জন দাওয়াত গ্রহণ করেছে, আমরাই তো 5-7 বছর দাওয়াত দিয়ে কত মানুষ ইসলামের পথে আসে, তার মানে নূহ আলাইহিস সালাম আমি সফল। মূলত ইসলাম সংখ্যা দীক্ষা মানে সংখ্যা আধিক্যকে দেখে না যে কত মানুষ কত বেশি চায়। সূরা ইউসুফে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে 106 নম্বর আয়াত, অহম মুশরিকুন, অধিকাংশ লোক কি মুশরিক। তার মানে সমাজের অধিকাংশ লোক কি করলে এটা দেখিলাম, মানে অধিকাংশ লোকই জাহান্নামে যাবে এটাই ঠিক, 999 জন লোক জাহান্নামে যাবে এটাই ঠিক, এটাই রাসূল বলেছে। তবে তারা যে জাহান্নামে গিয়েছে যাবে এটা আমরা বলছি না। আমরা বলি আপনারা যেটা করেছেন সেটা দলিল দিয়ে করেন, আর আমরা যেটা করি এটা দলিল দিয়ে করার চেষ্টা করি। তবে আপনারা যেটা করেন সেটা করতে থাকেন, আমরা যেটা করি আমাদের মতো করতে দেন, আমরা তো আপনাদের বাধা দিতে চাই। তো যাই হোক, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন মাত্র 80 জন লোক, 80 জন ইসলাম গ্রহণ করে, কেউ ইসলাম গ্রহণ করে, সবাই বিরোধিতা করেছে। ইভেন তার ছেলে কেনান সেও ইসলাম গ্রহণ করে। কেনান বলছে আব্বা আপনি জানতো এই গরমের দিন নৌকা বানাচ্ছেন, কি নৌকার দরকার? মানে এই দিন যদি কেউ বলে যে নৌকা বানাই, চলো নৌকা বানাই, আর সব বাড়ি ঘর কিন্তু ডুবে যাবে, আমরা নৌকা ঘোরাফেরা করবো, কেউ যদি বলে আপনি কি বলবেন? বলবে পাগল নাকি, এই দিনে নৌকা দেখি মানুষ বাঁচছে না নৌকা। নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছে, ওরা বলছে হ্যাঁ জান, নিজের ছেলে বলছে জানতো যদি আপনার আল্লাহ বৃষ্টি দেয়, যদি ভূমিকম্প দেয়, যদি পানি দেয়, ওই যে বিশাল পাহাড় আছে, যদি পাহাড় ওইখানে আমি যাব, এরপরও যদি আল্লাহ পাহাড় তাও ডুবিয়ে দেয় ওই গাছের উপর। তো আল্লাহ বলছে ঠিক আছে। নূহ আলাইহিস সালাম এবার নৌকা নিয়ে বের হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড ঝড় হাওয়া, একেবারে পুরো এলাকা ডুবে গেছে। এইবারও নূহ আলাইহিস সালাম বলছেন যে কেনান এখনো আয়, কেনান বলছে জানতো আপনি। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, আপনি মনে করছেন কেনান আপনার ছেলে না, আপনি জন্ম দিয়েছেন এইটা, কিন্তু ও আসলে আপনার সন্তান না। আপনার আহাল বা পরিবার কারা? ওই যে নৌকাতে যারা আছে ওরাই আপনার আহাল পরিবার। যদিও আপনি জন্ম দিয়েছেন, ও ইসলাম মানে নাই, মানে ও আসলে আপনার পরিবার। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছে যে তুমি তোমার পিতার জন্য দোয়া করছো, ও জন্ম দিয়েছে এতে ওর দায়িত্ব শেষ, ও আসলে তোমার পিতা। তোমার আহালের লোক হচ্ছে যারা তোমার গতি মানে হচ্ছে। এখনো যদি আপনার পিতা ইসলাম না মানে ইসলামের বিরোধিতা করে, ও জন্ম দিয়েছে পিতা, কিন্তু আসলে ও পিতা। যারা ইসলাম মেনে চলে এরাই হচ্ছে আপনার আহাল বা পরিবারের।
এইবার প্রচন্ড বন্যাতে পাহাড় ডুবে গেছে, কেনান গাছে উঠে গেছে, গাছও ডুবে গেছে। এরপরে প্রায় 40 দিনের মতো বন্যা যখন কমে গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে রেখেছে। ওই এক জোড়া থেকে এখন যে আমরা পৃথিবীতে পশু পাখি দেখতে পাই, মানুষ দেখতে পাই, ওই 40 জোড়া থেকে এবং প্রত্যেকটা পশু পাখির এক জোড়া থেকে আল্লাহ পুরো পৃথিবীকে ছড়িয়ে দিয়েছে বলে। তো যাই হোক, এটা হচ্ছে মূলত নূহ আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো শুনলাম, এগুলো শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা খুতবার শেষ পর্যায়ে এসে বলছি যে আল্লাহ, আমরা যে এই যে 6টা ধ্বংসপ্রাপ্ত জাতির কথা শুনলাম, আল্লাহ আপনি আমাদেরকে এই ধ্বংসপ্রাপ্ত জাতিরা, কেউ জেনা করেছে, কেউ ওজনে কম দিয়েছে, কেউ অহংকার করেছে, কেউ বা সমকামিতায় লিপ্ত হয়েছে, আল্লাহ কেউ বা আপনার নবী রাসূলকে হত্যা করেছে, কেউ বা নাশুকর গুজার হয়েছে, আল্লাহ এরা যে পাপ করেছে, এই পাপগুলো থেকে আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।